জীবন এক চমৎকার যাত্রা। এখানে প্রতিটি ভুল আমাদের নতুন কিছু শিখিয়ে যায়। একটি ভুল পদক্ষেপ আমাদের আরও সাবধান হতে বলে। যাই হোক বন্ধুরা, চলে এলাম আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজকের দিনটা ছিল প্রচুর বৃষ্টিময়, তো মনটার মধ্যে একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছিল। তো কী আর করব, বৃষ্টিতে ওই একই চিন্তা ভাবনা আমার। মনে হলো একটু খিচুড়ি বানিয়ে ফেলি। সকালের জলখাবারে আজকে ছিল খিচুড়ি, নিরামিষ খিচুড়ি। রেগুলার যে চালটা ব্যবহার করি সেটা দিয়েই মুগ ডাল দিয়ে খিচুড়িটা রান্না করলাম। কিছুই দিইনি, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, আদা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে ফোড়ন দিয়ে আমি ডাল আর চাল ভেজেই ব্যাস বসিয়ে দিয়েছি খিচুড়ি। আর নামানোর সময় একটু চিনি আর 1 চামচ ঘি, কিছুটা ভাজা মশলার গুঁড়ো। আর এই ভাজা মশলার মধ্যে ছিল পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা আর ধনিয়া। যাই হোক, খিচুড়ি হয়ে গেছে। এদিকে একটা কুমড়ো ফুল আমি বড়া করে নিলাম। তোমরা হয়তো ভাবছো একটা কেন? একটা কারণ, আমার বাড়িতে একটা কুমড়ো গাছ হয়েছে, তাতে কিন্তু কুমড়ো তো আসছেই না, ধরছেও না, ফুল হয়ে যাচ্ছে। আজকে কিন্তু এই কুমড়ো গাছ আমাকে একটা ফুল দিয়েছিল। তোমরা হয়তো ভাবছো একটা ফুল কি করে দিল? না, একটা ফুল ফুটেছিল। তো সেই ফুলটাই আমি পকোড়া করে ফেললাম। আর এদিকে হার্ট শেপের একটু পাঁপড় ভেজে ফেললাম। কিন্তু যখনই তেলে দিলাম, আমার হৃদয়ের মতন ওটাও দেখি ভেঙে গেল। যাই হোক, এই ভাঙা হৃদয় নিয়ে আর চাল কুমড়োর পকোড়া করে প্লেটে ছেলের জন্য খিচুড়িটা একদম পরিবেশন করে ফেললাম, কারণ ওর প্রচুর খিদে পেয়েছে। আর এদিকে বৃষ্টিও ঝমঝম করে হচ্ছে, একটু দেরি করা যাবে না। এই ধুমাহোটা খিচুড়ি সঙ্গে 2 রকমের পকোড়া, পাঁপড় দিয়ে জাস্ট জমিয়ে খাওয়া দাওয়া আজকে সকালে। যেহেতু আজকে বৃহস্পতিবারে আমি একটু নিরামিষ করি, তাই খিচুড়িটা নিরামিষই হয়েছিল আর একটু পাতলা টাইপের হয়েছিল। চাল কুমড়োটা কিন্তু চাকচাক করে আমি এইভাবে পকোড়া করেছিলাম। অনেকে আছে কুচিয়ে করে নিতে পারো। আজকের কিন্তু পকোড়াতে বেসন ব্যবহার করিনি, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে করেছিলাম। তো কেমন হলো আজকের এই পকোড়াটা দেখতে, তোমরা কিন্তু অবশ্যই জানিও। তাড়াতাড়ি করে ছেলেকে এবার খেতে দিয়ে দিলাম, ওকে অল্প দুটো পাঁপড়ও দিলাম। খিচুড়িটা কিন্তু এই বর্ষাতে একদম জমজমাট খাওয়া দাওয়া, মনে হয় যেন পারফেক্ট, একদম পারফেক্ট। যাই হোক, তোমরা কি আমার মতন এরকম খিচুড়ি খেতে ভালোবাসো? কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাহলে এই বৃষ্টিতে যেমন পকোড়া, চা ভালো লাগে, তেমনি দুপুরে বা সকালের খাবারে একটু এরকম খিচুড়ি হলেও কিন্তু মনটা ভরে যায়। ছেলেকে খাবার দেওয়ার পরে এবার নিজের জন্য কিছুটা নিয়ে নিলাম। আমি আবার কলাপাতার ওপরে খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি, তো প্লেটের ওপরে একটু কলাপাতা দিয়ে নিজের জন্য নিয়ে নিলাম। সঙ্গে ছিল কিন্তু 2টো পটল ভাজা আর একটা কাঁচা লঙ্কা। আজকে আমি খিচুড়ি খেতে খেতে তোমাদের সাথে একটা কথা বলে দিই। তোমরা হয়তো ভাবছো দিদিভাই অনেক দিন পরে কেন ভিডিও দিচ্ছে। হ্যাঁ, একটু কিছু সমস্যা ছিল, তার জন্য আমি ভিডিও দিতে পারিনি। তোমরা জানোই সংসার জীবনে অনেক কিছু প্রবলেম থাকে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি খিচুড়ি খেতে খেতে আজকে তোমাদেরকে বাই বাই করে চলে যাচ্ছি। আবার কথা হবে নতুন একটা ব্লগ নিয়ে।